नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइकेई स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजो चले एसेछि आपनादेर साथे एकटी दुर्दान्त रेसिपि शेयर करब बोले। तो रेसिपिटी देखतेও যতটা সুন্দর আর খেতে তো খুবই সুন্দর আর পেট ভরে যাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা একদম একটা হেলদি স্বাস্থ্যকর রেসিপি। এটা স্কুল কলেজের বা অফিসের টিফিন হিসাবে এটা দিতে পারেন, খেয়ে পেটও ভরবে আর দারুণ খেতে ভালোও লাগে। আমাদের তো একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো লাগে না, সেই জন্য এই রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত খেতেও হবে। আর স্বাদেরও কিন্তু একদম খেতে মজার হয় আর দেখতেও কিন্তু খুব মজার লাগে, দেখতে খুব সুন্দর লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। চলে এসেছি রান্নাঘরে। আমি যে নাস্তাটা বানাবো তার জন্য আমি এই যে এখানে কিছু চাল কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালগুলা খুব সুন্দর ভিজে গেছে। এবার আমি এটা একটা মিক্সিং জারে নিয়ে এটা পেস্ট করে নেব। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। আপনারা যে কোনো চালই নিতে পারেন, তাতেও হবে, কোনো অসুবিধা নেই। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। আমার একদম ব্লেন্ড হয়ে গেছে। দেখুন এটা খুব মিহির দরকার নেই, যেমন আধ ভাঙা ভাঙা হয়, একটু সুজির মতো গজগজা টাইপের হয়, এরকম হলেই হবে। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি, এটা পুরোটাই দেব না, আমি আধ প্যাকেটের মতো দেব। সুজিটা যে কোনো মোটা দানা সরু দানা হলেও চলবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা ভালো করেই আমার ফেটানো হয়ে গেছে। এটা আমি 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ সুজিটা আছে তো সুজিটা ততক্ষণে ফুলে যাবে। আমি একটা তড়কা বানিয়ে নেব, তার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি কালো সরিষা, দিয়ে দিচ্ছি হিং। হিং দিলে কিন্তু দারুণ লাগে নাস্তাটা খেতে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, যে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে দিচ্ছি ছোলার ডাল। আর আমি এখানে সরু সরু করে গাজরকে কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতেও যতটা সুন্দর হয় আর খেতেও খুবই সুন্দর হয়। গাজর একটি স্বাস্থ্যকর রেসিপি, এটা নাস্তার মধ্যে দিলে দারুণ খেতে লাগে। এই গাজরের খুব উপকারিতা আছে। এটা একটু আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, অল্প ভাজলেই আমার হয়ে যাবে। এটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেব। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি জল। এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ জলটা গরম করে নেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটা ফুলে উঠেছে। আর এই ব্যাটারটা ঠিক হবে, খুব গাঢ়ও না আর খুব পাতলাও না, ঠিক এইরকম টাইপের হবে। এইটাকে আমি একটু ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আমার ভালোভাবেই ফেটানো হয়ে গেছে। এবার যে আমি এই যে তড়কাটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে তো দারুণ টেস্টি হয় খেতে। আবারও এটাকে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 পাতা ইনো। আবারও এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে এটা ফেটানো হয়ে গেছে।
এবার আমি এই থালার মধ্যে আমি তেলটা বুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ঘিও বুলিয়ে নিতে পারেন। এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এইভাবে একটু ঠুকে ঠুকে দিচ্ছি যাতে সমানভাবে চারিয়ে যায় আর বাতাসটাও বেরিয়ে যায়। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা গরম হয়ে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি জাল দিয়ে ভাপিয়ে নেব। এটা 15-20 মিনিট ভাপালেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। দেখুন হাফ দিয়েছিলাম কতটা উপরে উঠে গেছে ফুলে। দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এটা কিন্তু আর একটু ভাপাতে হবে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি এবার ঢাকাটা খুলে কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। এই যে কাঠির মধ্যে লেগে নেই, আমার একদম হয়ে গেছে। দেখুন একদম কাঠিয়ে লেগে নেই, হয়ে গেছে। আমি এবার এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে দেবো, তারপর দেখাচ্ছি। দেখুন আমার একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাই হয়ে গেছে, সামান্য একটু একটু গরম আছে। দেখুন এইভাবে চাপ দিলেই কেমন দেখুন ছেড়ে যাচ্ছে। এবার আমি এই ছুরির সাহায্যে এই দিকটা একটু এরকম করে এবার একটা থালার সাহায্যে এইভাবে আমি থালাটাকে এরকম করে চাপ দিয়ে এবার ঢেলে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন দেখুন একদম উঠে গেছে, পরিষ্কার ভাবেই উঠে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমি এইভাবে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে। দেখুন আর খেতে তো দারুণ হবে। দেখুন বন্ধুরা আমার একদম নাস্তা বানানো হয়ে গেছে। দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একদম নরম স্পঞ্জি জালিদার নাস্তা হয়ে গেছে। এটা ঝটপট বানানোও যায় আর এইটা কিন্তু বাচ্চাদেরকে টিফিন হিসাবে দিয়ে দিতে পারেন। বাচ্চাদের কিন্তু পেটও ভরে যাবে। এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা রেসিপি। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন দেখুন এই যে গাজর দিয়েছি, দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এটা যে কোনো চাটনির সাথেই এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আর একটা করলেই কিন্তু সবারই পেট ভরে যাবে। দেখুন এইবার আমি যেইভাবে বানালাম এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকেই খাওয়াবেন। সবাই একদম খুশি হয়ে যাবে। ছোট্ট বড় সবাই কিন্তু খেয়ে এটা খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আমার হালকা ফুলকা জালিদার নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন একটু খেয়েই দেখছি। আর দারুণ লাগছে সত্যি বন্ধুরা, আর দারুণ খেতে লাগছে। কি টেস্টি হয়েছিল, খেতেও হেভি টেস্টি হয়েছে আর পেটও ভরে যাবে। দারুণ হয়েছে বন্ধুরা, একবারটি অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা খেতে ভালো হয়েছে।
তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।